রাজধানীর উত্তরায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ৩ সদস্য গ্রেপ্তার, কর্মসূচিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। বৈশ্বিক সন্ত্রাস সূচকে ৩ ধাপ উন্নতি বাংলাদেশের, দক্ষিণ এশিয়ায় ৭ দেশের মধ্যে অবস্থান চতুর্থ। নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ের নির্বাচন সম্ভব, অযথা দেরি করলে জনগণের অনাস্থা আসবে, মন্তব্য রিজভীর। ঢাকায় জয়, পুতুল, ববি, রূপন্তীর 4 ফ্ল্যাটের সন্ধান, ইস্টার্ন হাউজিংকে সুবিধা দিয়ে পাওয়ার অভিযোগ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, সরাসরি চলে যাচ্ছি এবার পুরো খবরে। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকার সামনে নিষেধাজ্ঞা অমান্য করে জড়ো হওয়ার চেষ্টা করছে হিজবুত তাহরীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, হিজবুত তাহরীরের সদস্যরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ভিতরে ঢোকার চেষ্টা করছে, জড়ো হচ্ছে সেখানে। সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? দেখুন, আজকে খেলাফত মার্চ ফর খেলাফত একটি কর্মসূচির ডাক আগে থেকেই দিয়েছিল হিজবুত তাহরীর, এবং তারা আজকে যেটি আসলে বলেছিল যে কোনোভাবেই হোক তারা তাদের যে কর্মসূচি আছে এই কর্মসূচিটি তারা সফল করবে। তবে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থা যারা আছেন তাদের আসলে ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছিলাম, এবং আর ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে বা পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও আসলে যেটি বলা হয়েছিল যে যেহেতু হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, সেক্ষেত্রে আসলে তাদের কোনো কর্মসূচি রাজধানীতে আসলে করতে দেওয়া হবে না। এ কারণে তাদের বিভিন্ন ধরনের প্রস্তুতিও আসলে আমরা লক্ষ্য করেছিলাম। আমরা দেখেছিলাম যে আজকে সকালবেলায় এই মার্চ ফর খেলাফতে আসার সময় 3 জনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নামে মামলাও দেওয়া হয়েছে। এরপরে বায়তুল মোকাররমের যে উত্তর গেট, সেই উত্তর গেটের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু জুমার নামাজ ঠিক শেষ হওয়া মাত্রই আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারলাম যে উত্তর গেটের সামনের ঠিক রাস্তার উপরেই এই হিজবুত তাহরীর যেসব সদস্যরা এই মুহূর্তে মার্চ ফর খেলাফতের কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা নামাজ আদায় করেছেন রাস্তার উপরে। দুঃখিত, রাস্তার উপরে নামাজ আদায় করা শেষ করা মাত্রই তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে আসলে বের হয়ে যান, এবং প্রথমে এবং 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 প্রথম দিকে আমরা যেটি আসলে দেখেছি যে উত্তর গেটে পুলিশের যেসব সদস্যরা সেখানে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের, তারা প্রথমে হিজবুত তাহরীর সদস্যদেরকে বাধা দেওয়ার চেষ্টা আসলে করে। সেই বাধা দেওয়ার চেষ্টা করার পরে পুলিশকে উপেক্ষা করে এবং পুলিশকে ধাক্কা দিয়ে এই হিজবুত তাহরীর সদস্য যারা ছিলেন তারা মিছিল নিয়ে বের হয়ে যান, এবং বের হয়ে যাবার পরে উত্তর গেট পার হবার পরে পথিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আবারও তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেই বাধাও হিজবুত তাহরীর সদস্য যারা এখানে এসে জড়ো হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার হিজবুত তাহরীর সদস্য এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা মিছিল করছেন, এবং সেই প্রথম 2 দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তারা বাধা দিয়ে তারা তাদের যে কর্মসূচি এবং তাদের যে মিছিল সেই মিছিল তারা বের করেন, এবং কয়েক হাজার আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তোয়াক্কা করে কয়েক হাজার এই হিজবুত তাহরীর সদস্য তারা এই মুহূর্তে মিছিল নিয়ে পল্টনের যে প্রধান যে সড়ক সেই সড়ক তারা প্রদক্ষিণ করছেন, এবং এরই মধ্যে তাদেরকে প্রতিহত করতে টিয়ার শেল ছোড়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং হিজবুত তাহরীর যারা সদস্যরা যারা এখানে আছেন তাদেরকেও আমরা আসলে বলতে শুনছি যে তাদের এই
ইটি আসলে করা হবে। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে আসলে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং সেই সাউন্ড গ্রেনেড সঙ্গে সঙ্গে এবং পুলিশের যে সঙ্গে যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি আসলে হিজবুত তাহরীর সদস্য যারা আছেন তাদের আসলে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে এই যে পুরো যে এলাকাটি, সেই এলাকাটি আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুরো যে এলাকাটি, সেই পুরো এলাকাটি রণক্ষেত্রে। আপনি একটু নিরাপদ দূরত্বে থেকে আমাদের সাথে লাইভে সরাসরি যুক্ত থাকবেন। দেওয়ার যে যে ঘটনাটি, সেই ঘটনাটি আসলে এই মুহূর্তে ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং দফায় দফায় যে টিয়ার শেলের শুনতে পাচ্ছেন। আদিল, আপনি একটু নিরাপদ দূরত্বে থেকে আমাদের সাথে লাইভে সরাসরি যুক্ত থাকবেন। দেখুন, আমরা আসলে নিরাপদে থেকেই এই সংবাদ সংগ্রহ চেষ্টা করছি, কিন্তু আসলে এখন পরিস্থিতিটি আসলে এমন হয়েছে যে এই পুরো পল্টন এলাকাটি একরকম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে হিজবুত তাহরীরের সদস্য যারা ছিলেন তারা যেমন বীর দর্পে এই পুরো পল্টন এলাকায় তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি আসলে চালাচ্ছিলেন, কিন্তু আমরা এরই মধ্যে আসলে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তাদের যে অ্যাকশনে যাওয়ার যে ঘটনাটি এর মধ্যে আসলে ঘটেছে। এবং ডিএমপির পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আগেই যেটি আসলে জানানো হয়েছিল যে কোনোভাবেই এই যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আসলে সফল হতে দেওয়া হবে না। প্রথম দিকে আমরা দেখেছি যে পুলিশের যারা সদস্য ছিলেন সেই সদস্যদের রাস্তার উপরে তারা প্রতিহত করেছেন। সেই সদস্যরা হিজবুত তাহরীর সদস্যদের অনেক বেশি সংখ্যক হওয়ার কারণে তাদের যে যে বিষয়টি, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তারা প্রথমে আসলে কোনো ধরনের কোনো তোয়াক্কা করেনি, কিন্তু পরবর্তীতে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে কিন্তু আসলে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মাঠে নেমেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই মুহূর্তে পুরো পল্টন এলাকা কিন্তু আসলে ঘিরে রেখেছে এবং ঘিরে রেখে তারা তাদের যে অভিযান, সেই অভিযানটি কিন্তু আসলে পরিচালনা করছেন। এবং একই সাথে আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে সেনা সদস্য যারা আছেন, সেই সেনা সদস্যরাও তাদের যে মাঠে নেমেছেন এবং সেনা সদস্যরাও এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীরের সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে এরই মধ্যে পিছু হটার যে চেষ্টা, সেই পিছু হটার চেষ্টা করছে। আপনি নিশ্চয়ই সরাসরি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ার শেল ছোড়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। এবং এভাবে করে কিন্তু আসলে এখানে যারা এসেছিলেন হিজবুত তাহরীরের সদস্য যারা জড়ো হয়েছিলেন এবং মার্চ ফর খিলাফত যে কর্মসূচিটি তারা আজকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেই মার্চ ফর খিলাফতের এই কর্মসূচিটি কিন্তু আসলে এই মুহূর্তে পুরো যে পল্টন এলাকা আছে, সেই পল্টন এলাকায় একরকম আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে আসলে জানতে চেয়েছিলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি আসলে বলছেন যে প্রথম দিকে আসলে তারা চেয়েছিলেন যে তাদেরকে বুঝিয়ে তারা যেন আসলে সড়কে না নামেন, সেই বিষয়টি আসলে করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যতটা আসলে নমনীয় হয়েছে ততটাই কিন্তু আসলে তাদের হিজবুত তাহরীর সদস্যদের সংখ্যা আসলে অনেক বেশি হবার কারণে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু আসলে কোনো রকম কোনো তোয়াক্কা না করে তারা মাঠে নেমে যায়, কর্মসূচিতে যোগ দেয়। এবং আমরা আসলে আজকে একটি বিষয় আসলে লক্ষ্য করতে পারলাম যে এই জুমার নামাজ শুরু হবার আগ পর্যন্তও কিন্তু আসলে এখানে বোঝা যায়নি যে হিজবুত তাহরীর সদস্যরা তারা এই এত বড় একটি কর্মসূচি আসলে তারা করতে চাচ্ছে বা এত বড় একটি কর্মসূচিতে তারা অংশ নিতে চাচ্ছে। কিন্তু জুম্মার নামাজ শেষ হওয়া মাত্রই একদম অনেক হিজবুত তাহরীর সদস্য তারা রাস্তায় জড়ো হয়ে গেল এবং রাস্তায় জড়ো হবার পরে বিভিন্ন আশপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে অন্যান্য যে সদস্যরা ছিলেন সেই
সদস্যরা এসে যুক্ত হয়ে কিন্তু আসলে পরবর্তীতে এই যে মিছিলটি বা এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আসলে অনেক বেশি বড় হয়ে যায়। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে একজন সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর মধ্যে কিন্তু আসলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তকার পরিস্থিতি যদি আমি আপনাকে বলি যে এটি পুরানা পল্টনের যে সড়কটি পুরাতন পল্টনের যে সড়কটি, সেই সড়কটি হয়ে এটি কাকরাইলে বিজয়নগরের দিকে যাচ্ছে। এই একটি অংশে আছে হিজবুত তাহরীর সদস্যরা এবং অন্য একটি অংশে আছে পুলিশ সদস্যরা। পুরো এলাকাটি কিন্তু আসলে টিয়ার আসলে পরিপূর্ণ হয়ে আছে, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। দফায় দফায় যে সংঘর্ষের যে ঘটনাটি, সেই সংঘর্ষের ঘটনাটি কিন্তু আসলে ঘটছে এবং এর মধ্যেই যারা এখানে আইন অমান্য করে বা নির্দেশনা অমান্য করে এই কর্মসূচিতে যেসব সদস্যরা অংশ নিয়েছিলেন, বিশেষ করে আপনি জানেন যে হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনোভাবেই আসলে এই নিষিদ্ধ সংগঠনকে কোনো কর্মসূচি আসলে করতে দেওয়া হবে না। এই পুলিশের আদেশ অমান্য করে বা নিয়ম অমান্য করে যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে কিন্তু আসলে এরই মধ্যে গ্রেপ্তার করা শুরু হয়েছে এবং এরই মধ্যে আসলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি আসলে আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ পরে হয়তোবা পুলিশের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো যে এখন পর্যন্ত আসলে মোট কতজনকে গ্রেপ্তার করা হলো। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি আসলে জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই আর এই যে মার্চ ফর খিলাফতে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে আসলে কোনোভাবেই কোনোভাবেই এখানে জড়ো হতে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন সদস্য যিনি এই মার্চ ফর খেলাফতে অংশ নিয়েছিলেন এবং মার্চ ফর খেলাফতে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান আসলে দিচ্ছিলেন, তাকে এরই মধ্যে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এরকম কিন্তু আসলে অনেকজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি বা যে সংখ্যাটি কম থাকলেও এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের এলাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে এসে তাদের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আসলে মোকাবেলা করা হচ্ছে এবং একই সাথে আমরা সেনাবাহিনীর যেসব সদস্যরা আছেন সেই সেনাবাহিনীর সদস্যদেরকেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারাও তাদের যে দায়িত্বটি, সেই দায়িত্বটি আসলে পালন করছেন বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা একই সাথে লক্ষ্য করতে পারছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটি আসলে তারা পালন করে যাচ্ছেন এবং সেই দায়িত্ব পালনের পাশাপাশি যে আসলে হচ্ছে এই যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আসলে তারা শুরু করবেন এবং প্রথম দিকে আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা আসলে তাদের জোরদার করা ছিল। সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্যেই জুমার নামাজের পরপরই হিজবুত তাহরীর কয়েক হাজার সদস্য হঠাৎ করেই নামাজ শেষ হওয়া মাত্রই জড়ো হয়ে যান বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এবং সেখান থেকে জড়ো হয়ে তারা পুরানো পল্টন মোড়ের দিকে তারা আসতে শুরু করেন এবং পুরানো পল্টন মোড়ে আসার পথে পুলিশের দুটি যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনী তারা ভেঙে দিয়ে তাদের যে মিছিল এবং তাদের যে কার্যক্রম এবং তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি তারা চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে বিএনপি কিন্তু আগেই জানিয়েছিল যে হিজবুত তাহরীর সহ কোনো নিষিদ্ধ সংগঠন যদি সভা সমাবেশ বা প্রচারমূলক কোনো ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটি কিন্তু ডিএমপি আগেই জানিয়ে দিয়েছিল। টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি যে নিয়ন্ত্রণে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই মুহূর্তে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনা সদস্যরা পুরানো পল্টন থেকে যে
বিজয়নগর যে রাস্তাটি সড়কটি চলে গেছে সেই সড়কটি অভিমুখে তারা যাচ্ছেন এবং পুরো এলাকাটি আসলে তারা তাদের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটি তারা করে যাচ্ছেন বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আসলে কথা বলেছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি আসলে বলছেন যে তারা শুরুর দিকে এই যে হিজবুত তাহরিরের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক বেশি সংখ্যক হিজবুত তাহরির সদস্য এখানে অংশ নেওয়ার কারণে তারা প্রথম দিকে আসলে কিছুটা ব্যর্থ হয়েছেন, কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সংগঠিত হয়ে তাদেরকে কিন্তু আসলে প্রতিহত করেছেন এবং প্রতিহত করে এই পুরো যে এলাকাটি আছে সেই পুরো এলাকাটি তারা নিয়ন্ত্রণে আনার কিন্তু যে চেষ্টা সেই চেষ্টাটি করেছেন এবং এই মুহূর্তে বলা যায় যে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা হিজবুত তাহরির কোনো সদস্যকে বা সড়কে দেখতে পাচ্ছি না। আশপাশের যে গলিগুলো আছে সেই গলিগুলোতে কেউ আছে কিনা বা কেউ অবস্থান নিয়ে আছেন কিনা সেটিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে দেখা হচ্ছে। এরই মধ্যে এই মার্চ ফর খেলাফতে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে থেকে আসলে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যাটি আমাদেরকে জানানো হয়নি। আর কিছুক্ষণ পরে হয়তোবা একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পুলিশের পক্ষ থেকে আমরা হয়তোবা জানতে পারবো যে আর মোট কতজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের যে ঊর্ধ্বতন কর্তা যারা আছেন এবং এখানে সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন, তারা তাদের নিজেদের মধ্যে যে আলোচনা সেই নিজেদের মধ্যে আলোচনাটি আসলে আমরা একটু জানতে চাই যে আসলে ঘটনাটা কি হয়েছিল। আপনারা দেখেছেন ভাই, আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের যিনি আসলে ঊর্ধ্বতন কর্তা এখানে আছেন, তিনি আসলে যেটি বলছেন যে আর কিছুক্ষণ পরে তিনি আসলে পুরো পরিস্থিতি যখন আসলে নিয়ন্ত্রণে চলে আসবে তখনই আসলে তিনি গণমাধ্যমের সামনাসামনি আসলে কথা বলতে চান। তবে আমরা আজকে শুরুর দিকে আসলে যেটি আসলে দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিছুটা আসলে ব্যর্থতাই আসলে বলা যায়। তার কারণ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা 2 দফা এই হিজবুত তাহরির সদস্যদেরকে এই তাদের যে মার্চ ফর যে খিলাফত যে কর্মসূচি সেই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ সেখানে আসলে তাদেরকে প্রতিহত করতে পারেনি। সেই প্রতিহত করতে না পারার কারণে পরবর্তীতে তাদের যে কর্মসূচিটি সেই কর্মসূচিটি অনেক বেশি বড় হয়ে যায় এবং পরিস্থিতি যখন আসলে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আশপাশের সড়কগুলো থেকে গলিগুলো থেকেও অনেকে এসে এই কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন বলে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। যদিও পুলিশ পরবর্তীতে তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপটি আসলে গ্রহণ করেন এবং পদক্ষেপটি গ্রহণ করার কারণে নিষিদ্ধ যে সংগঠন হিজবুত তাহরির সেই হিজবুত তাহরির সদস্যদেরকে তারা এখান থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি গলির দিকে পুলিশের সদস্যরা অগ্রসর হচ্ছেন। অগ্রসর হয়ে তারা সেখানেও পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন যে আশপাশের গলিগুলোতে হিজবুত তাহরির সদস্যরা সেখানে কেউ আছেন কিনা বা সেখানে কেউ অবস্থান নিয়ে আছেন কিনা সেটি কিন্তু আসলে দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে আরও একজন হিজবুত তাহরির যে সদস্য সেই সদস্যকে আটক করা হয়েছে এবং সেই সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই এর মধ্যে আসলে বেশ কয়েকজনকেই কিন্তু আসলে গ্রেপ্তার করা হলো। আসলে আজকে আমরা দেখতে পেয়েছি যে অনেক এই হিজবুত তাহরির সদস্য তারা কিন্তু আসলে অংশ নিয়েছেন এবং অংশ নিয়ে তারা। আদিল, আপনি সাথেই থাকুন। আমাদের আরেক সহকর্মী বনি ইবনে কামাল আছেন নাইটেঙ্গেল মোড়ে, আমরা যেতে চাচ্ছি তার কাছে। বনি, আপনি তো নাইটেঙ্গেল মোড়ে আছেন, কি পরিস্থিতি সেখানে দেখছেন? হিজবুত তাহরিরের সদস্যরা এখনো সেখানে অবস্থান করছেন কিনা, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন।
সহকর্মী আদিলুর রহমান যেমনটি জানাচ্ছিলেন যে আসলে হিজবুত তাহরীর আজকে যে তাদের যে কর্মসূচিটি ছিল সেটি কেন্দ্র করে একটি সমাগম কিন্তু হয়েছে। আমরা যদি নাইটিঙ্গেল মোড় থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছে এবং পুলিশের এখন মূল লক্ষ্য হচ্ছে এই যে এলাকাটা, এই এলাকার মধ্যে আসলে যেন অন্য ধরনের কোনো আর নতুন করে হট্টগোলের সৃষ্টি না হয় সেটি আসলে তারা কিন্তু এনশিওর করতে যাচ্ছেন এবং সে কারণেই তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেও এই নাইটিঙ্গেল মোড় থেকে, অর্থাৎ আমরা যদি বিজয়নগরের দিকে চিন্তা করি, আমরা কিন্তু দেখছিলাম যে সেখানে এক ধরনের হট্টগোলের বিষয় যেটা সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছিলাম। এবং হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ার কারণে তাদের সকল ধরনের কর্মসূচি অবৈধ বলে কিন্তু ঘোষণা করা হয়েছে গতকালকে, এবং আজকেও আমরা দেখেছি সকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আসলে তাদের কোনো কার্যক্রমকে ঠিকভাবে তাদের কোনো কার্যক্রম আসলে পরিচালনা করার অধিকার নেই, এরকম কিন্তু দেওয়া হয়েছে। আমরা নাইটিঙ্গেল মোড় থেকে বিজয়নগর দিয়ে যেতে হোটেল 71 সেটার নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি সীমিত জমায়েত রয়েছে এবং পুলিশ দুই সাইড থেকেই সতর্কভাবে আসলে সেই দিকটিতে কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই জায়গাতে আসলে হিজবুত তাহরীর কোনো সদস্য আছে কিনা সেই বিষয়টি তারা দেখতে চাইছেন বা তারা নিশ্চিত করতে চাইছেন। পুরো বিষয়টি যদি আমরা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে গতকালকেই শুধু নয় এবং গত এক সপ্তাহ ধরে কিন্তু আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় হিজবুত তাহরীর খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করে রাখে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে দেখতে পারি যে জুমার নামাজের পর উত্তর গেটে তারা অবস্থান নেয় এবং উত্তর গেট থেকেই তারা তাদের যে কর্মসূচি, তাদের যে বিক্ষোভ মিছিল সেটি পালন করার চেষ্টা করে এবং সেই মুহূর্তেই যেটি দেখতে পাই আমরা যে যেহেতু এটি একটি নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠন হওয়ার কারণে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে আমরা যেটা দেখতে পাই যে বাধা দেওয়ার কারণে আসলে পুলিশ এবং তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই যে সংঘর্ষ বা সেই যে হানাহানির বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতেই পাই এবং পুরো যে এই এলাকাটা, অর্থাৎ বায়তুল মোকাররমকে কেন্দ্রিক যে পুরো এলাকা, বিজয়নগরের কথা বলি, প্রেস ক্লাবের কথা বলি, সেই জায়গাগুলোতে পুলিশের যে অবস্থান, সতর্ক অবস্থান বা মোতায়েন, সেটা কিন্তু আমরা প্রায় জুমার নামাজ শুরু হওয়ার অনেক আগে থেকেই দেখতে পাই যে তারা একটি সতর্ক অবস্থান নেয় এবং তারা সেই সতর্ক অবস্থান নিয়ে পুরো যে এলাকাটি সেটিকে কর্ডন করে ফেলে এবং যখনই এই হিজবুত তাহরীর সদস্যরা এখানে আসলে জমায়েত হওয়ার চেষ্টা করেন তখন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেজন্য পুলিশের যে পদক্ষেপগুলো থাকে সেই পদক্ষেপগুলো কিন্তু তারা নিয়েছেন এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে হোটেল 71-এর নিচে যে একটি জমায়েতের মতো রয়েছে, পুলিশ এসে সেটি আসলে দেখছেন যে এরা কারা, এরা হিজবুত তাহরীর সদস্য কিনা অথবা এই এলাকারই স্থানীয় ব্যবসায়ী এরকম কিনা সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং যারা তাদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি তাদেরকে আসলে এলাকা, এই যে বিজয়নগর এলাকা ত্যাগ করার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন এবং তাদেরকে সরে যেতে বলছেন। এমন একটি পরিস্থিতি বা দৃশ্য কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং পুরো যে অবস্থান, আমরা যদি নাইটিঙ্গেলের থেকেও কথা বলি, নাইটিঙ্গেলে কিন্তু আমরা দেখছিলাম যে পুলিশ যেসব দোকানপাটগুলো রয়েছে সেসব দোকানপাটগুলো তারা বন্ধ করিয়ে দিচ্ছিলেন যে যেন কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে যে জানমালের যে ক্ষতি সেটি যেন রোধ করা যায় বা সেটি যেন কমিয়ে আনা যায় সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছিলেন। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই বিজয়নগর মোড় হোটেল 71 পার হয়েও আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ এবং পুরো এলাকার যদি কথা বলি, আমরা শুধুমাত্র এই বিজয়নগর এলাকার হিসাবটাই যদি বলি, বিজয়নগর এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের চলাচল থাকলেও এক ধরনের থমথমে যে ভাব বা ভয়ভীতির যে ভাব সেটি এক ধরনের কিন্তু রয়েছে। তবে মূল সড়কের কথা যদি বলি, অর্থাৎ নাইটিঙ্গেল সড়কের কথা বলি অথবা সচিবালয়ের সামনের সড়কের কথা বলি, সেই জায়গাগুলোতে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বা গাড়ি চলাচলের যে বিষয়টি, যানবাহন চলাচলের যে বিষয়টি সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এই এখন যে কাজটি করছে পুলিশ, এটি আসলে পুরো একটি যখন এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে অথবা এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, এরপর আসলে পুলিশ পুরো এলাকাটাতে র্যাকি করে যে অন্য কেউ রয়ে গেছে কিনা অথবা নতুন করে আবারও সংঘর্ষ বাধার কোনো সম্ভাবনা আছে কিনা অথবা এই যে এখন আমরা একটু সহকর্মী আদিলুরের কাছে যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানতে চাই তার কাছ থেকে। আদিল, আপনি তো পল্টন মোড়ে আছেন, সেখানে এখন সংঘর্ষের পরিস্থিতি কেমন দেখছেন এবং সেটি কি
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে কিনা? দেখুন, পরিস্থিতি কিন্তু আসলে এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমরা কিছুক্ষণ আগে যেটি আসলে দেখেছি এবং আমাদের সহকর্মী বনি ইবনে কামাল যেটি আসলে বলছিলেন যে এই পল্টন মোড় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ তারা চলে গিয়েছিলেন বিজয়নগর এলাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য। তো বিজয়নগর এলাকা পরিস্থিতি যখন আসলে তারা নিয়ন্ত্রণ করে নিয়ে চলে এসেছেন, পরবর্তীতে তারা যখন আবার পল্টনের দিকে এগোতে শুরু করেছেন, তখন কিন্তু আসলে গিয়ে দেখা গেল যে আবার রাস্তার উপরে কিছু মানুষ জড়ো হয়েছিলেন। সেই জড়ো হয়ে যাওয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু আসলে ধাওয়া দিয়ে পরবর্তীতে আবার সরিয়ে দিয়েছে। আপনি নিশ্চয়ই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যারা পরবর্তীতে এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে কিন্তু আসলে আটক করে পুলিশের যে ভ্যান আছে সেই ভ্যানে তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যদি আসলে বলি যে বায়তুল মোকাররম এলাকা এবং পল্টন এলাকা যেটি আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেই রণক্ষেত্রের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আসলে এই মুহূর্তে নেই। আমি আমার সহকর্মী কাজী জুয়েল, যিনি আসলে এতক্ষণ খুব দক্ষতার সঙ্গে বলবো, এবং আমরা যখন আসলে সংবাদটি সংগ্রহ করছিলাম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন যে সেই যখন পুরো মূল সংঘর্ষটি আসলে ঘটেছে তখন কি পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল এই পল্টন এলাকায়। তো সেই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আসলে এই পুরো পল্টন এবং বায়তুল মোকাররম এলাকা, বিশেষ করে যারা সাধারণ মুসল্লিরা এসেছিলেন নামাজ আদায় করার জন্য, তাদের মধ্যে কিন্তু আসলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের যে ভূমিকা বা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার কারণে এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। এবং বলা যায় যে পুরো যে এলাকাটি, সেই পুরো এলাকাটি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। এখানে পুলিশের সদস্যরা আছেন, এখানে র্যাবের সদস্যরা আছেন, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর যে সদস্যরা আছেন, সেই সেনাবাহিনীর সদস্যরাও এখানে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটি আসলে পালন করছেন। এবং একই সাথে এই আশপাশের যেসব দোকানপাট খোলা ছিল, প্রত্যেকটি দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দোকানপাটগুলো বন্ধ করে দিয়ে দোকানপাটগুলো আসলে বন্ধ করে দিয়ে যাতে আসলে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং জানমালের আসলে কোনো ক্ষতি না হয়, সেটি আসলে নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে সেটি আসলে করা হচ্ছে। আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা আছেন, তারা এরই মধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং পুরো এলাকাটি তারা ঘিরে ফেলেছেন। বলা যায় যে একদম নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রাখা হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। আমরা রমনা জোনের ডিসি যিনি আছেন তার কাছে একটু যেতে চাই। ভাই আমরা বলছি, হ্যাঁ আমি পরে জানাবো, আমরা পরে জানাবো। দেখুন, রমনা জোনের যিনি ডিসি মাসুদ আলম, তিনি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ঘটনাস্থলে এসেছেন এবং আমরা তার কাছে আসলে জানতে চেয়েছিলাম যে এই মুহূর্তকার পরিস্থিতিটি আসলে কি। তিনি যেটি আসলে বলছেন যে তিনি আরো কিছুক্ষণ পরে গণমাধ্যমকে জানাবেন, তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তো হিজবুত তাহরিরের সদস্যদেরকে যে ছত্রভঙ্গ করে দেওয়া হলো, তারা এখন কোথায় অবস্থান করছে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, হিজবুত তাহরিরের সদস্য যারা ছিলেন তারা মূলত আসলে এখন বিভিন্ন এলাকায় আসলে অবস্থান নিয়ে আছেন। আমরা আসলে একটু আবারও চেষ্টা করছিলাম যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কিনা। আমি আপনার প্রশ্নে আসলে চলে আসতে চাই, সেটি হচ্ছে যখন ছত্রভঙ্গ করে দেওয়া হলো হিজবুত তাহরির সদস্যদেরকে, তখন আসলে আমরা দেখেছি যে তারা বিভিন্ন যে এলাকা এবং অলিগলির ভেতর দিয়ে আসলে তারা পালিয়ে গেছেন এবং বিভিন্ন অলিগলিতে তারা অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে আসলে সেই অলিগলিতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দেবার কারণে তারা এলাকা ছেড়ে চলে গেছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এই মুহূর্তে যেটি আসলে জানানো হচ্ছে যে তারা আসলে ধারণা করছেন এবং তারা আশা করছেন যে তাদের এই মুহূর্তে যে পরিমাণ
বাহিনীর সদস্যরা পুরো এলাকাটিতে মোতায়েন করা রয়েছেন এবং অবস্থান নিয়ে আছেন, তাতে নতুন করে হিজবুত তাহরীর সদস্যদের আর কোনো কর্মসূচিতে অংশ নেবার সুযোগ নেই এবং কেউ আসলে কর্মসূচিতে অংশ নিতে পারবেন না, এমন একটি আশার কথা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু আসলে আমাদেরকে বারবার করে সেটি আসলে জানানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে যারা নামাজ পড়তে এসেছিলেন তারা যেন কেউ সড়কের উপরে অবস্থান না করেন এবং ফুটপাতে যেন কেউ অবস্থান না করেন, সবাই যেন আসলে যারা তাদের যে নিজ নিজ যে গন্তব্য সেই গন্তব্যে যেন আসলে চলে যান। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য তারাও চেষ্টা করছেন যে এই যে হিজবুত তাহরীর সদস্য যারা নিষিদ্ধ সংগঠনের সদস্য যারা এখানে নেমেছিলেন এবং অস্থিরতা করার চেষ্টা তারা করেছিলেন, তাদের কারণে আসলে কোনো নিরীহ মানুষ বা নিরীহ কোনো পথচারী যেন আসলে গ্রেপ্তার না হয়, আটক না হয় এবং তারা যেন আসলে কোনো ধরনের কোনো হেনস্থার শিকার না হয়, সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার করে সতর্ক করে দেওয়া হচ্ছে, সেটিও কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আমি যদি আপনাকে ঘটনাটি আসলে আবারও একটু বলি যে পুরো ঘটনাটি আসলে ঘটেছে গেছে কিন্তু আসলে চোখের পলকে। তার কারণ হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জুম্মার নামাজের আগ পর্যন্ত আমাদেরকে যেটি আসলে জানাচ্ছিলেন যে এখানে হিজবুত তাহরীর সদস্যদের সংগঠিত হবার কোনো সুযোগ আসলে তারা দেখছেন না। তার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছিলেন, বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং কাউকে যদি আসলে সন্দেহ হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করতেও কিন্তু আসলে আমরা দেখেছি। অথচ যখন আসলে জুম্মার নামাজটি শেষ হলো, জুম্মার নামাজ শেষ হওয়ার পরে কিন্তু আসলে একদম বলা যায় যে কয়েক সেকেন্ডের মধ্যে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমরা আসলে সরাসরি আপনার সাথে যুক্ত ছিলাম, আমরাও সেটি দেখতে পেলাম। আমি আপনার প্রশ্নটি আসলে শুনতে পাইনি। না আদিল, আমি আসলে আপনার সাথে একমত প্রকাশ করছিলাম যে পরিস্থিতি আসলে ক্ষণিকের মধ্যে এই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমরা আপনার সাথে সরাসরি যুক্ত ছিলাম এবং সেটি আমরা দেখেছি। হ্যাঁ, দেখুন সেটাই আসলে বলছিলাম যে একদম বলা যায় আসলে চোখের পলকে এবং আমরা আসলে একটি কৌশল নিতে দেখেছি হিজবুত তাহরীর সদস্যদেরকে। সেটি হচ্ছে যে তারা যেসব সদস্যরা মূলত আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা মূলত নামাজ আদায় করেছেন এই সড়কের উপরে, অর্থাৎ বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনের যে সড়কটি সেই সড়কের উপরে তারা নামাজ আদায় করেছেন। অন্যান্য সময় আসলে আমরা যেটি আসলে দেখে থাকি যে খুব কম সময় হয় যে বাইতুল মোকাররমের সামনের যে সড়ক সেই সড়কে নামাজে মুসল্লিরা দাঁড়ান। যেহেতু আসলে রমজান মাস কিছু সংখ্যক মুসল্লিদের অবস্থান আসলে বাড়তে পারে, কিন্তু ভেতরে জায়গা ছিল এবং ভেতরের সামনের যে চত্বরটি সেই চত্বরের কিন্তু আসলে অনেক বেশি জায়গা ছিল। আমি আপনাকে বলি এবং আমাদের যারা দর্শক যারা আছেন তারা যারা বাইতুল মোকাররমের সঙ্গে পরিচিত আছেন, বিশেষ করে উত্তর গেটের সঙ্গে যারা পরিচিত আছেন তারা আসলে দেখে থাকবেন যে উত্তর গেট দিয়ে বাইতুল মোকাররমে যাওয়ার জন্য বা বাইতুল মোকাররমের মূল গেটে ঢোকার জন্য সামনে একটি বেশ বড় একটি চত্বর আছে, সিঁড়ি আছে, সেই সিঁড়ির উপরে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে থাকেন এবং সেই মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন। সামনের জায়গাগুলো ফাঁকা থাকার পরেও আমরা দেখেছি যে হিজবুত তাহরীর সদস্যরা তারা সামনের রাস্তায় নামাজ আদায় করেছেন এবং সেই নামাজ আদায় করা শেষ হবার পরে অর্থাৎ জুম্মার যে 2 রাকাত যে মূল যে নামাজ সেই নামাজটি আসলে শেষ হওয়া মাত্রই যারা হিজবুত তাহরীর সদস্য যারা ছিলেন তারা আসলে এই সেই সড়ক থেকে আসলে দাঁড়িয়ে যান এবং তাদের যে পকেটে এবং পাঞ্জাবির ভেতরে যে ব্যানারগুলো ছিল সেই ব্যানারগুলো নিয়ে তারা তখন তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে পড়েন এবং দাঁড়িয়ে পড়ার কারণে দেখা যায় যে মুহূর্তের মধ্যে কয়েক হাজার সদস্য এই কর্মসূচিতে অংশ নিয়ে নেন এবং তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকে আসলে এতটা আঁচ করতে পারেনি যে এত সংখ্যক হিজবুত তাহরীর সদস্যরা এই বাইতুল মোকাররমে সামনে আসলে অবস্থান নিয়ে আছেন, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা 2 দফা, আমরা বলবো 2 দফা, আমি যদি আপনাকে ঠিক স্পেসিফিক জায়গাটি আসলে বলি, একটি হচ্ছে বাইতুল মোকাররমের ঠিক উত্তর গেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য তারা একটি ব্যারিকেড দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু প্রথম দিকে আসলে তারা সেই জায়গাটিতে আসলে ব্যর্থ হন। ব্যর্থ হবার পরে আমরা দেখেছি যে পুলিশের আরেকটি টিম তারা এই সংঘর্ষের পরে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? কোনো সড়ক বন্ধ আছে কিনা বা যান চলাচল স্বাভাবিক আছে কিনা? দেখুন যান চলাচল এই মুহূর্তে আসলে স্বাভাবিক হয়ে গেছে।
আমরা দেখতে পাচ্ছি যে বায়তুল মোকাররমের সামনের যে সড়কটি সেই সড়কটি দিয়েও আসলে যান চলাচল শুরু হয়েছে এবং অন্যদিকে বিজয়নগর থেকে পুরানা পল্টন এবং প্রেস ক্লাব থেকে পুরানা পল্টন বা গুলিস্তান থেকে পুরানা পল্টন বিজয়নগর যে সড়কগুলো প্রত্যেকটি সড়কে দিয়েই আসলে এই মুহূর্তে যান চলাচল চলছে। তবে মানুষের নিরাপত্তার জন্য বা আইনশৃঙ্খলা নিরাপত্তা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য পুলিশের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর যেসব সদস্যরা আছেন তারা আসলে মোতায়েন রয়েছেন। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যদিও আসলে প্রশ্ন উঠেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কেন ব্যর্থ হলেন। কারণ আপনি আজকে জেনে থাকবেন যে সকালবেলার দিকে আসলে আমরা খবর পেয়েছি যে হিজবুত তাহরীরের সদস্যরা সংগঠিত হবার সময় 3 জনকে আটক করা হয়, পরে তাদের নামে মামলা করা হয়, মামলা করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়, কিন্তু পরবর্তীতে আসলে পুলিশি নিরাপত্তা এবং অন্যান্য আমরা আবার একটু নাইটিঙ্গেল মোড়ের দিকে যেতে চাই, সেখানে সহকর্মী বনি ইবনে কামাল আছেন। বনি, আপনি এখন যে এলাকায় অবস্থান করছেন সেই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? আমরা এই মুহূর্তে পল্টন মোড়েই অবস্থান করছি এবং পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পুলিশ নয়, সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে তাদের যে নিরাপত্তার বিষয়টি সেটি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন অথবা এই আন্দোলনের সময় ছিল এরকম লোকদেরকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে এবং সেইটিতে বা আটক করার ক্ষেত্রে যে সহযোগিতাটা সেই সহযোগিতাটা কিন্তু সেনাবাহিনী করছে, অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী এক প্রকার বলা যায় যে যৌথভাবেই আটকের ঘটনা ঘটেছে। আমরা মাত্র একজনকে দেখলাম, তাকে আটক করে পুলিশের যে বাস রয়েছে সেই বাসে তুলে দেওয়া হলো এবং হিজবুত তাহরীর সদস্য সন্দেহেই আপাতত তাকে এখানে নিয়ে আসা হয়েছে, এরকম কথা কিন্তু আমরা শুনতে পারছিলাম এবং আমরা যখন পুলিশের সঙ্গে কথা বলছিলাম তখন আমরা এরকম একটি ধারণা পাচ্ছিলাম। আমরা যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, আমাদের এখন এখানে মোটামুটি প্রায় পুরো যে এলাকায় যে স্বাভাবিক কার্যক্রম সেটি অনেকটাই শুরু হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম বলতে আমরা যেটি বোঝাচ্ছি যে আসলে যানবাহন চলাচল সেটি কিন্তু একেবারে পুরো দমেই শুরু হয়েছে এবং এই যানবাহন চালু হওয়ার বা সচল হওয়ার প্রেক্ষিতে যেটা হয়েছে যে যেহেতু কিছুক্ষণ আগে এখানে এক ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, পরবর্তীতে আবার এখানে এখন প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, উৎসুক জনতা রয়েছে, গণমাধ্যম কর্মী রয়েছে। সার্বিকভাবে এখন যখন এই এলাকায় পুরো জায়গাটি জুড়ে যানবাহন চলাচল চালু হয়েছে তখন এখানে কিন্তু এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। তবে মূল বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনী পাশাপাশি র্যাব সবাই সতর্ক অবস্থানে রয়েছে। হিজবুত তাহরীর কোনো সদস্য সন্দেহ হলেই তাদেরকে আটক করা হচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পল্টন মোড় এলাকা থেকে সংঘর্ষের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে 2023 সালের তুলনায় 2024 সালে 3 ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। সূচক অনুযায়ী বাংলাদেশে সন্ত্রাসবাদের ঘটনা এবং এ সংক্রান্ত হতাহতের ঘটনা আগের বছরের তুলনায় 2024 সালে কমেছে। এবারের জিটিআই তৈরি করতে 163 দেশের তথ্য খতিয়ে দেখেছে আইইপি। এবার বাংলাদেশের অবস্থান 35তম। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল 32তম। জিটিআই এর মোট স্কোর 10। শূন্য স্কোর মানে দেশটিতে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই। 8 থেকে 10-এর মধ্যে স্কোর খুব বেশি সন্ত্রাসবাদের প্রভাবমুক্ত দেশ ধরা হয়। এবার 3.03 স্কোর নিয়ে বাংলাদেশ কম শ্রেণীভুক্ত দেশে রয়েছে। দক্ষিণ এশিয়ার 7টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 4র্থ। এছাড়া বৈশ্বিক সন্ত্রাস সূচকে পাকিস্তানের অবস্থান 2য় এবং ভারত রয়েছে 14তম অবস্থানে। নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অযথা দেরি করলে জনগণের অনাস্থা আসবে বলেও মন্তব্য তার। সকালে রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ এবং দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান এই বিএনপি নেতা। তার অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনা যা খুশি তা করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে পালিয়ে গেছে। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। আর
এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি যে কেন এই গড়িমসি করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এর ফলেই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার প্রকাশিত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্টক অনুষ্ঠানে একথা বলেন ভলকার তুর্ক। সেখানে তার সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। এ সময় শেখ হাসিনার শাসনামলে ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করেন তিনি। সেই পরিস্থিতিতে জাতিসংঘ কি করতে পারে তা নিয়ে আলোকপাত করা হয় বলে জানান তুর্ক। সে সময় সেনাবাহিনীকে সতর্ক করে জানানো হয় দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষী হিসেবে অংশ নিতে পারবে না তারা। তার জেরেই বাংলাদেশে পরিবর্তন দেখা গেছে বলে মন্তব্য করেন তুর্ক। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী চট্টগ্রামের আকবরশাহ থানার সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দামপাড়া সিএমপি সদর দফতর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। জহিরুল আলম জসিম বসুন্ধরা আবাসিক এলাকায় আত্মগোপনে আছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালায় সিএমপি ও পাঁচলাইশ থানা পুলিশের একটি দল। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।